আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। তেরপুপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই নাইট টুর্নামেন্ট, ক্রিকেট শর্ট ক্রিজ নাইট টুর্নামেন্টের আজকের ফাইনাল অধিবেশনের এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব শাহ আলম স্যার উপস্থিত আছেন। এই নাইট টুর্নামেন্টের সম্মানিত সেক্রেটারি আমাদের সকলের সুপরিচিত মোবাশ্বের ভাই। এখানে সঞ্চালনায় আছেন আমাদের সম্মানিত আরেকজন ডাক্তার ময়ন ভাই, এবং আমার সামনে আজকে আগত হয়েছেন যারা আমাদেরকে আজকে আনন্দিত করবেন অনেক ভালো খেলার মাধ্যমে। বাসাও কুরুম ভার্সেস টিম সফটওয়্যার, সম্মানিত উভয় দলের খেলোয়াড় ভাইরা সহ উপস্থিত আজকের এই খেলা উপভোগ করতে যারা আসছেন সকল জনতা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি থাকলো শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভাইরা, আমরা আসলে পৃথিবীতে যারা আছি মানুষ আল্লাহর সৃষ্টি। আমাদের পৃথিবীতে আসা হয়েছে এক আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পূর্ব শর্ত দিয়েছেন, সেটি হচ্ছে যে আল্লাহ বলেছেন যে তোমরাই শ্রেষ্ঠতম জাতি, মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে। সম্মানিত ভাইরা, আমরা আজকে যে সমাজে বসবাস করছি এই সমাজটা হচ্ছে একটা অদ্ভুত সমাজ। এই সমাজে মাদক, এই সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, ধর্ষণ, ইফটিজিং, এহেন কোনো অপরাধ নাই যে এই সমাজটাতে নাই, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের জনগণের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে যুব সমাজ, ঠিক কিনা? সবচেয়ে ঝুঁকিতে যুব সমাজ। কারণ আমাদের দেশটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, আমাদের চতুর্পাশে ভারত। আজকে ভারত থেকে যে সমস্ত মাদক আমাদের দেশে প্রবেশ করে এই মাদকগুলো আমাদের যুবকরা খায়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আসলে কি যুবকদেরকে মাদকের কাছে যাওয়ার কথা না। যুবকদের তো ভালো রেজাল্ট করে পড়াশোনা বেশি করে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রে একটা ভূমিকা পালন করার কথা, দেশের উন্নয়ন উৎপাদনে ভূমিকা পালন করার কথা। যেই রাষ্ট্রের যুবকরা বেশি রাষ্ট্রের জন্য পরিশ্রম করে ওই রাষ্ট্রটা উন্নত হয়, ঠিক কিনা? যেই যুবকরা তার পরিবারে বেশি পরিশ্রমী হয়, পিতা মাতাকে সহযোগিতা করে ওই পরিবারের উন্নতি বেশি হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আজকের এই নাইট টুর্নামেন্ট থেকে উভয় দলের আমাদের খেলোয়াড় সহ যুবক ভাইদের প্রতি আমাদের আহ্বান, সম্মানিত ভাইরা, আমাদেরকে সব সময় কল্যাণমূলক কাজের মধ্যে লেগে থাকতে হবে। আজকে যেমন এইখানে আমরা সময় এবং শ্রম দিচ্ছি একটা খেলাকে উপলক্ষ করে, আমাদের ভিতরে একটা ঐক্য আছে, ঠিক কিনা? একটা ঐক্য না হলে কি আমরা এই জায়গায় আসতে পারতাম? কমিটি সহ আমাদের যারা টিম যারা আগে খেলছে সবার সাথে একটা ঐক্য ছিল একটা খেলাকে কেন্দ্র করে। ঠিক এই সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং অন্যায়কে দুর্বৃত্ত করার জন্য আমাদের সকল যুবকদের ঐক্য হইতে হবে, ঠিক কিনা? আমরা ঐক্য হইতে রাজি আছি তো? যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি সত্যিকার অর্থে এই সমাজটা সোনার সমাজে পরিণত হবে, ঠিক কিনা? আমাদের পিতামাতাগুলো তোমাদের জন্য চিন্তায় থাকবে না। আমি আমার সন্তান নিয়ে চিন্তিত, একটু রাত করে বাসা ফেলে আমি চিন্তিত থাকি যে আল্লাহ ছেলেটা যে কার সাথে মিশতেছে। আজকে তোমরা যারা এখানে খেলোয়াড়, যারা তোমরা স্টুডেন্ট, যারা তোমরা যুবক, তোমরা একটু রাত করলে কিন্তু বাবা মার মাথার ব্যথা শুরু হয়ে যায়, না জানি ছেলেটা কার সাথে মিশতেছে। এই আতঙ্কটা পিতা মাতার কাছে আছে, কিন্তু এই সমাজের এই আতঙ্কটা তোমাদেরকে দূর করতে হবে। তোমরা যদি আজকে ঐক্যবদ্ধ হও, তোমাদের যে পাওয়ারটা আছে, তোমার যে স্পিচটা আছে, এইটা যদি অন্যায়কারীদের বিরুদ্ধে প্রয়োগ করো, আমার মনে হয় টেপরিগঞ্জে আর মাদক বিক্রি হবে না, ঠিক কিনা বলেন? আজকে মাদক সেবীরা দীর্ঘদিন থেকে মাদক সেবন করছে এবং বিক্রেতারা বিক্রি করে যাচ্ছে। আর আমাদের প্রত্যেক 5 বছর পর পর নির্বাচন হচ্ছে, নেতা পরিবর্তন হচ্ছে, বাট মাদক বিক্রিও বন্ধ হচ্ছে না, মাদক সেবনও বন্ধ হচ্ছে না, ঠিক কিনা? কিন্তু আমাদের ওই নেতৃত্বের প্রয়োজন, যে নেতৃত্ব হবে মাদক মুক্ত, যে নেতৃত্ব অন্যায়কে প্রশ্রয় দিবে না, ন্যায়ের পক্ষে কাজ করবে, মাদকের বিরুদ্ধে কাজ করবে, যুব সমাজের চরিত্র গঠনের জন্য কাজ করবে, এই নেতৃত্ব আজকে আমাদের প্রয়োজন। এই জন্য আমরা আহ্বান রাখবো, আজকে 2024 সালে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোমরা যারা ভূমিকা রেখেছিলে, তোমাদের আন্দোলনের মুখে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, ঠিক কিনা? আমরা এই নতুন বাংলাদেশকে নতুন করে গড়তে চাই।
এই বাংলাদেশে মাদক থাকবে না, এই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, ঠিক কিনা? আর এই বাংলাদেশের এমন কোন যুবক থাকবে না যে বেকারত্ব অবস্থায় থাকে, ঠিক কিনা? এমন কোন যুবক থাকবে না যে আমাদের সমাজের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ। এই জন্য এখন থেকে আমরা কাজে লেগে যাব। এই জন্য আজকের এই তেরপুপাড়া যুব সমাজের উদ্যোগে যে নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এখানে আপনারা আমাকে প্রধান অতিথি হিসেবে আহ্বান করেছেন। আসলে আমার প্রধান অতিথি হওয়ার কোনো যোগ্যতা আমার নাই। আমি ছোটখাটো একটা মানুষ, কিন্তু আমি সমাজকর্মী। আমি জনগণের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আপনাদের একজন সহযোদ্ধা, সহকর্মী হিসেবে আমাকে পাবেন, এটা আমি হলফ করে বলে দিলাম। শুধু তাই নয়, অন্যায়ের ব্যাপারে আপনারা যদি আমাকে ডাকেন, আপনারা যদি লক্ষ ভাই থাকেন, আমি অন্তত ওইটাকে ডাবল দিয়ে আরো কিছু ভাই আপনাদের নিয়ে সামনে আসতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বান করব, আপনারা এখানে আমাকে অতিথি হিসেবে করছেন। এই জন্য আমার বিশেষ করে মহান সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং আমার নতুন এখন দায়িত্ব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলার দায়িত্বে আছি। আমি আমার এই সংগঠন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সুখে দুঃখে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন, আমাকে দূরে ঠেলে দিয়েন না। আমি আপনাদের জন্য কাজ করতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই, এলাকার জন্য কাজ করতে চাই। আর এই কাজ করতে গিয়ে যত বাধা বিপত্তি, এগুলো আমরা মাথায় রাখতে চাই, ঠিক কিনা? আমরা ভয় পাই না, আমরা দুর্বলতা দেখাই না। যদি ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু কদম ফেলা আমাদের বন্ধ হয় না, ঠিক কিনা বলে? আর আমাদের সাথে আপনারাও সাথ হবেন, ন্যায়ের পথে আমাদের কদম যেন সবারই টিকে থাকে, ঠিক কিনা? আর পরিশেষে আমি আজকের এই আয়োজন যারা করেছেন, বিশেষ করে আমাদের শাহ আলম স্যার, আমার মোবাশ্বের ভাই, ময়েন ভাই সহ আমাদের ভাইরা যারা আছে, আর বিশেষ করে দুই টিমের টিম পরিচালক যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এখন খেলবো, খেলার মধ্যে আমাদের আদর্শ প্রচার করতে হবে। যারা জিতবো, বিজয়ী এবং বিজেতা দুই গ্রুপ একে অপরের প্রতি স্নেহবোধ, শ্রদ্ধাবোধ, ভালোবাসা থাকবে। খেলা নিয়ে আমাদের মধ্যে যেন মনোমালিন্য সৃষ্টি না হয়। আমরা এখানে সব সময় রোল সবার এক হয় না, ঠিক কিনা? কিন্তু এক হওয়ার জন্য সবার চেষ্টা থাকে। তা আমরা চেষ্টা করব, আর যারা জিততে পারবে স্বাগতম জানাবো, আর যারা জিততে পারলো না তাদেরকে স্বাগতম জানাবো, কেন ওনারা সহযোগিতা করছে ইনাদের জেতার জন্য। যে জিতছে তাদের সহযোগী হিসেবে তারা কাজ করবে, এই জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আর আপনাদের সকলের দীর্ঘ হায়াত এবং উত্তরোত্তর মঙ্গল কামনা করে আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।